যে গাছগুলো দেখতেছেন এটা আমরা চাল কুমড়া গাছ বলি। তো লম্বা হয়েছে, এটা ভুঁইকাঞ্চন ডাঁটা বলে, আপনারা অনেকেই চিনে থাকেন। তো এই ডাঁটাগুলো কিন্তু আমরা এখান থেকে মাঝে মাঝে তুলে তুলে খাই। ফ্রেশ বেগুন, এখানে কিন্তু কোনো রকম সার ওষুধ বা অন্য কোনো কিছু দেওয়া নাই। যে ফুল আছে, এর গাছের গোড়ায় দেখেন আমাদের জৈব সারগুলো দেওয়া। আর গাছটা দেখেন আল্লাহ রহমতে কতটা নখনকে, একেবারে দেখলেই মনে হয় যে কাঁচা খাইয়ে ফেলি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? অনেকে আছেন যেনারা 100 বা 200 পিস মুরগি পালন করে খামার শুরু করতে চান। এই ধরনের যেনারা আছেন, তো তিনাদের পরিবারে প্রতি মাসে যে টাকা খরচ প্রয়োজন, তো সেই টাকা আসলে 100 বা 200 পিস মুরগি পালনে চাহিদাটা পূরণ করা সম্ভব হয় না। যেনাদের অনেকে আছেন যে ইচ্ছা আছে, কিন্তু আসলে আর্থিক সমস্যা থাকার কারণে কিন্তু তিনারা মুরগিগুলো পালন করতে পারেন না বেশি পরিমাণে। আবার দেখা যায় যে পালন না করে আবার তিনারা সংসার চালাইতে পারতেছেন না। তো এরকম দ্বিমুখী সমস্যার মধ্যে যেনারা পড়েন, তো যেনারা এরকম পরিবেশের মধ্যে থাকেন যে আপনার আর্থিক সমস্যার কারণে আপনি 100 বা 200 পিস মুরগির উপরে পালন করতে পারেন না, তো এরপরে আপনি 100 বা 200 পিস মুরগি পালন করে আপনাদের পরিবারের যে আর্থিক সমস্যাটা থাকে, এই সমস্যাটা কিভাবে আপনারা কাটিয়ে উঠতে পারেন সেই বিষয়ে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ধারণা দেবো। অনেক সময় অনেকে বলতে পারেন যে ভাই আপনি মুরগির খামার সম্পর্কে সবসময় আলোচনা করেন, কিন্তু আজকের আলোচনাটি একটু ভিন্ন কেন? তো কারণটা হলো ভাই, আমি আপনাদেরকে একটা ধারণা দিই। আপনি যখন মুরগি পালন করবেন, এই মুরগি দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আর মুরগি দিয়ে ডিম বিক্রি করা সম্ভব, বাচ্চা বিক্রি করা সম্ভব, মুরগির যে লিটার হয় সেই লিটারটা একটা গাছি দিয়ে সেখান থেকে সবজি উৎপাদন করা সম্ভব। এরকম মুরগি সম্পর্কিত কিন্তু অনেক বিষয় আছে। তো কাজেই আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, এটি এরকমই একটি বিষয়। আমার এখানে যে গাছগুলো দেখতেছেন, এটি হলো চাল কুমড়া গাছ। এই চাল কুমড়া গাছটি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। একেবারে দেখেন, একেবারে ওই যে টিনের চালের উপর থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু এই গাছটা ছড়াই গেছে। তো এখানে কিন্তু মাঝে মাঝে ফুল আসছে, যেহেতু এটা চালে পরে আপনাদেরকে আমি ওইভাবে দেখাইতে পারতেছি না। এখানে যে ফুল আসছে মাঝে মাঝে, সেই ফুলগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারবো। তো এইভাবে এটা কিন্তু আমাদের যে বাড়ির জৈব সার যেগুলো হয় মুরগিতে, এই মুরগির যে লিটারটা হয়, এই লিটারটাই কিন্তু আমরা এই গাছের নিচে কিন্তু সবসময় ব্যবহার করি। আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এই যে দেখেন পায়খানাটা যে দেখা যাচ্ছে, এটাই কিন্তু মূলত আসলে মুরগির যে বিষটা সেটা কিন্তু এখানে দেওয়া। তো এটার মাধ্যমে আল্লাহ রহমতে আপনারা গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে যদি আপনার বাড়িতে আপনি যদি এরকম একটা গাছ লাগাইতে পারেন, তো এখানে আপনার প্রতি সপ্তাহে 2টা বা 5টা হোক অবশ্যই হবে। এত বড় একটা গাছ যখন আছে, তখন কিন্তু আপনার অবশ্যই এখান থেকে 2, 4টা, 5টা আপনি প্রতি সপ্তাহেই এখান থেকে চাল কুমড়ো পাবেন। এটা কিন্তু খুবই স্বাভাবিক। অবশ্যই আমি পরামর্শ দেব, আপনারা যেনারা আর্থিক সমস্যার কারণে বেশি মুরগি পালন করতে পারেন না, 100 বা 200 পিস মুরগির উপর পালন করতে পারেন না, পাশাপাশি আপনারা এই শাকসবজিগুলো আসলে চাষ করবেন। তো এটা তো চাল কুমড়ো গাছ দেখালাম, এরপর আপনাদেরকে আমি আরও কিছু দেখাবো। তো দর্শক, আমাদের চাল কুমড়ো গাছটা আপনাদের দেখাইছি, এর পাশাপাশি আমরা আরও অনেক কিছুই এখানে শাকসবজি উৎপাদন করে থাকি। তার মধ্যে এটি হলো আমাদের ডাঁটা গাছ। আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাবো। এই যে ডাঁটাগুলো, এখানে প্রায় 3 থেকে 4 ফিট কিন্তু ডাঁটাগুলো লম্বা হয়েছে। এটা ভুঁইকাঞ্চন ডাঁটা বলে, আপনারা অনেকেই চিনে থাকেন। তো এই ডাঁটাগুলো কিন্তু আমরা এখান থেকে মাঝে মাঝে তুলে তুলে খাই। আর এখনও দেখেন কি পরিমাণ ডাঁটা এখানে আছে। তো এইভাবে এটা কিন্তু আমাদের একটা পরিত্যক্ত জায়গা, তো এখানে কিছুটা খালি জায়গা ছিল, সেইভাবে আমরা এখানে ডাঁটা আপাতত বনে রাখছিলাম। তো সেখান থেকে হয়েছে 2 থেকে 3 দিন কিন্তু আপনি এখান থেকে ডাঁটাগুলো দিয়ে আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন। তো এইভাবে আমি পরামর্শ দেবো, আপনি মুরগি পালনের পাশাপাশি আপনি অবশ্যই কিছু জায়গায় ডাঁটাও এরকম চাষ করবেন। একই সাথে আমার এখানে আরেকটা পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছটা কিন্তু আমাদের লাগানো। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফুল আসবে, এটা আপনাদেরকে আমি দেখাবো পরবর্তীতে। কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে ফুল আসবে। একই সাথে আমাদের এখানে আরেকটা পেঁপে গাছ কিন্তু লাগানো আছে। দর্শক, আমরা এই কাজগুলো কেন করে থাকি? আমরা মুরগির খামারের পাশাপাশি আমাদের এই মুরগির যে বিষটাগুলো হয়, এগুলো দিয়েই কিন্তু আমি আমাদের এখানে যে শাকসবজিগুলো এগুলো কিন্তু উৎপাদন করে থাকি। তা আমরা যখন এত কিছু করার পরে যখন আমরা এত কিছু চাষ করতে পারতেছি, তো আমি পরামর্শ দেবো, আপনি যখন 100 বা 200 পিস মুরগি পালন করবেন, তো আপনি কিন্তু অবশ্যই এই শাকসবজিগুলো উৎপাদন করবেন। একই সাথে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই। আমাদের এখানে যে বেগুন গাছগুলো আছে, আপনাদেরকে আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখাইছিলাম, যে ভিডিওর মধ্যে আমাদের বেগুন গাছে বেগুন ধরছে অনেক বড় বড়, সেরকম তো দেখাইছিলাম। আপনি এখন দেখেন, এই যে এই গাছটার বয়স কিন্তু প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। তো এই গাছটা অনেকবার ফলন দিছে, অনেকবার এদের থেকে আমরা বেগুনগুলো ছিঁড়ছি। তো এই গাছটার আপনাদেরকে আমি একটু দেখাবো। গাছের যে গোড়া আছে, এই দেখেন, এই গাছের গোড়ায় আমাদের যে মুরগি যে বিষ্ঠাটা হয়, বিষ্ঠাটা কিন্তু দেওয়া আছে। তো যার কারণে গাছটা আপনারা দেখেন একেবারে নকনকে। গাছে যে বেগুনগুলো আছে, বেগুনগুলো আল্লাহর রহমতে কত সুন্দর। আপনাদেরকে আমি আরও কিছু বড় বেগুন দেখাবো। আমাদের এখানে কিন্তু প্রায় 3টা গাছে কিন্তু এতটা জায়গা আমাদের এখানে কভার করছে। আপনাদেরকে এই যে একটু দেখাচ্ছি, এই যে এখানে দেখেন কত সুন্দর বেগুনগুলো লাগে।
এই যে এই বেগুনটা কিন্তু আস্তে আস্তে আরও বড় হবে, কিন্তু একেবারে পরিষ্কার একবারে ফ্রেশ বেগুন, এখানে কিন্তু কোনো রকম সার ওষুধ বা অন্য কোনো কিছু দেওয়া নাই। এই যে ফুল আছে আর এই যে নতুন করে বেগুন হচ্ছে, এই ধরনের বেগুন কিন্তু আমরা প্রতি সপ্তাহে কিন্তু অনেক বেগুন আমরা এখান থেকে পেয়ে থাকি, সেইভাবে কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করি। আমাদের এখানে আরও বেগুন আছে, এই যে কয়েকদিন আগে ধরটা শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর একেবারে নকনকে বেগুনের জালি। এখানে কিন্তু আরও আছে, এই যে দেখেন এই যে বেগুনগুলো হবে, এই যে বেগুন, এই যে বেগুন, এই যে এটা হলো আমাদের শশা গাছ। আপনাদেরকে আমরা শশা হইলে তারপর দেখাবো। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ শশা গাছগুলো খুব ভালো হয়েছে। তো এই শশা গাছের গোড়ায় কিন্তু আমাদের জৈব সার দেওয়া আছে। তো এখান থেকে যে শশা হবে আর কয়দিন পরে, তো সেই শশাগুলো কিন্তু আমাদের পরিবারের একটা চাহিদা পূরণ করবে। দর্শক, এই দেখেন আমাদের যে ধুন্দুলগুলো হচ্ছে, এই ধুন্দুল গাছটা আমরা কয়েকদিন আগে লাগিয়েছি, 1.5 মাসের মতন হচ্ছে বয়স। তো এখানে কি পরিমাণ ধুন্দুল ধরছে আপনারা, আমরা অনেক দিন যাবত ধুন্দুল খাচ্ছি। এখন আরও কতগুলো ধুন্দুল আছে এগুলো দেখায়, এই একটা আছে, ওই একটা আছে। এরপরে আপনাদেরকে যে পরিমাণ কুশি দেখা যাচ্ছে, যে ফুল হয়েছে, এই ফুলগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝবেন যে এখানে কত ধুন্দুল কিন্তু হবে আশা করা যায়। এইখানে কিন্তু আমাদের বড় একটা ধুন্দুল দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এরকম যদি 2টাতে বা 3টা ধুন্দুল হয়, তাহলে কিন্তু 3 থেকে 5 জন সদস্যের কিন্তু এক বেলার যে আপনার যে তরকারি যে চাহিদা, সেটা কিন্তু পূরণ করা সম্ভব। আবার এই যে আমাদের এখানে দেখেন, এখানে যে পেঁপে গাছগুলো লাগানো আছে, আরও কিছু গাছ দেখায় আপনাদেরকে। এখানে আমাদের পুঁই গাছগুলো দেখাই, এই যে পুঁই গাছগুলো দেখেন, আলহামদুলিল্লাহ এর গাছের গোড়ায় দেখেন আমাদের জৈব সারগুলো দেওয়া। আর গাছটা দেখেন আল্লাহ রহমতে কতটা নকনকে, একেবারে এর দেখলেই মনে হয় যে কাঁচা খাইয়ে ফেলি, এরকম একটা পরিবেশ। তো এরকম আজকে সকালেও আমাদের এখান থেকে কিছু ডাটা তোলা হয়েছে। এটা হলো পুঁই শাকের ডাটা তোলা হয়েছে, যেটা হলো এটা থেকেও তোলা হয় না, এটাতে কিছু পাতা নেওয়া হয়েছে। এই যে এই পুঁই গাছ থেকে আজকে সকালে আমাদের এখান থেকে নেওয়া হয়েছে এটা রান্না করার জন্য। এই একটা নেওয়া হয়েছে, তারপরে এখানে আরেকগুলো নেওয়া হয়েছে, আপনাদেরকে একটু দেখায়। এই ডাটা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এরকম যদি আপনার 4টা বা 5টা যদি পুঁই গাছও থাকে, তাহলে কিন্তু আপনি 4 থেকে 5 জন সদস্যের একবেলা কিন্তু আপনি খাবার এখান থেকে সবজি চাহিদা পূরণ করতে পারবেন। তো দর্শক, এটি ছিল মূল বিষয়। আপনারা অবশ্যই যেনাদের আর্থিক সমস্যার কারণে যেনারা বেশি মুরগি পালন করতে পারেন না, তো তেনাদেরকে আমি পরামর্শ দেবো, আপনার বাড়ির আঙিনায়, ছাদে, আশেপাশে যত জায়গা থাকে সব জায়গাতে আপনি সকল ধরনের শাকসবজি উৎপাদন করেন। আপনার পরিবারের যে চাহিদা, খরচের যে চাহিদা, এটা কিন্তু অনেকটা পূরণ করতে পারবেন। আপনার আর্থিক যে সমস্যাগুলো আশা করি কেটে যাবে। তো এটি ছিল যে মূল বিষয়। তো আমাদের পরামর্শটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।